আপনি অধিকাংশ মানুষকে দেখবেন সেখানে ঘুরতে যায়, চটপটি খাইতে যায়। আমাদের যে জুলাইয়ের আন্দোলন, সেই আন্দোলন আমাদেরকে একটা সংস্কৃত সমাজ উপহার দেবে, যেখানে আমাদের রাজনীতি সংস্কার হবে, আমাদের গণতান্ত্রিক কিছু বিষয় রয়েছে সেগুলি সংস্কার হবে, বাকস্বাধীনতার পরিমাণ আরও বাড়বে, আমাদের অর্থনৈতিক বৈষম্য দূর করার জন্য অনেক ধরনের পরিকল্পনা নেওয়া হবে। এবং আমরা দেখতে পাচ্ছি যে সেইগুলির অনেক কিছুই হচ্ছে না। সংসদে আলাপ হচ্ছে কে কার সাথে প্রেম করলো এটা নিয়ে। তো তাহলে আমরা কি এরকম চেয়েছিলাম কি না, আপনি কি বলেন? ধন্যবাদ। আমাদের স্টেটের এই যে ডিজেনারেটিভ প্রসেস, এইটা তো আসলে 1-2 দিন অথবা 1-2 বছর অথবা এই সরকার সেই সরকারের ফেলিয়ার না, এটা একটা গত 5 দশকের সাকসেসিভ ফেলিয়ার। এবং এই ফেলিয়ারটা এমন জায়গাতে এনে রেখেছে যে আমাদের প্রত্যাশার জন্য আমরা বারবার লড়াইটা করি, কিন্তু প্রত্যাশাটা ম্যাটেরিয়ালাইজ হয় না। এবং সেটার সমস্যাটা কোথায়, যে এটা আগে আপনাদের এই শোতেই বলেছি যে খাইসলত অ্যাড্রেস করা হচ্ছে না। একটা জাতির ন্যাশনাল ক্যারেক্টার বিল্ড করতে হয়। কি করা উচিত? এই সরকারের তো কিছু মানে আমরা ভালো কিছু পদক্ষেপ দেখেছি, যেমন সাংস্কৃতিক মান উন্নত করার জন্য স্কুলগুলিতে তারা সাংস্কৃতিক শিক্ষক দিচ্ছেন, গান, নাচ, ব্যায়াম এরকম তারা দিচ্ছেন। এটা তো ভালো, তাই না? মানুষের মধ্যে সুকুমার বৃত্তি হবে। আবার অন্যদিকে তারা যে ধর্মীয় প্রতিষ্ঠানগুলি আছে সেখানেও তারা নজর দিয়েছেন। একটা চেষ্টা তো আছে, মানে একটা কম্প্রিহেন্সিভ জায়গা এটা আসলে শুধু আপনার শুধু স্কুল না, শুধু ফ্যামিলি না, মানে শুধু সমাজ না, শুধু মসজিদ মন্দির না, মানে এটা একটা সমাজের একটা কম্প্রিহেন্সিভ জায়গা। যেমন এক্সাম্পল দেই, আমার এক বন্ধু, ছোট ভাই, সে ঘুরতে গেছে ইরানে। তো সেখানে এক বাসায় তার দাওয়াত দিয়েছে। তো খাবার সার্ভ করার আগে তাদের কালচার হচ্ছে সকল মেহমানের হাতে একটা বই ধরায় দেয়, আপনার শেখ সাদির লেখা গুলিস্তা, বইস্তা, মসনবী, যে মানে আমরা খাবার সার্ভ করতে করতে আপনি একটু, এবং তারা বোঝার চেষ্টা করে যে আমার মেহমান আসলে কতটুকু কালচার্ড, সে আসলে উল্টাচ্ছে কিনা, সে দেখতে পাচ্ছে কিনা, সে পড়ছে কিনা, সে সূচিতে ঢুকতেছে কিনা। ইটস এ ভেরি কমন কালচার। আমরা টার্কিশ রেস্টুরেন্টে যখন খাইছি, আপনার খাবার অর্ডার দেওয়ার আগেই আপনি যে বসছেন না, সাথে সাথে একটা সালাদ সার্ভ করে দেবে, একটা রুটি, কিছু সামান্য ব্রেড দিয়ে দিবে, একটু সস ডিপস দিয়ে, এটা অ্যাপাটাইজার অর্ডার করতে হচ্ছে না, এমনি দিয়ে দেবে। এটা সে মনে করছে যে আপনি আমার ঘরে আসছেন, রাস্তায় ওরা ফ্রি খাওয়াতে থাকে, এক্স্যাক্টলি এই পাশ থেকে ওই পাশে হেঁটে গেলে মোটামুটি পেট ভরে যায়। এক্স্যাক্টলি, মানে তারা মনে করতেছে আপনি ফার্স্ট হচ্ছে আমার মেহমান, তারপরে হচ্ছে আপনি আমার কাস্টমার। সেই একই বন্ধু তার একটা বিখ্যাত গল্প বলেছে, সেটা হচ্ছে যে আপনার তুরস্কে সে ইস্তাম্বুলে পড়তে গেছে, তো হাঁটতে গিয়ে থুতু ফেলছে। থুতু ফেলানোর পরে পুলিশ তাকে ধাওয়া দিছে, এবং সে আপনার কাঁটাতার, এই ওয়াল ওই ওয়াল, এই দোকান সেই দোকান, 1-2 কিলোমিটার দৌড়ায় একটা ওষুধের দোকানে আশ্রয় নিয়েছে। তো এখন ওখানে একজন ভদ্র মহিলা বসা ছিলেন, তিনি দূর থেকে দেখতেছেন যে পুলিশ এই ছেলেটাকে ধাওয়া দিচ্ছে এবং দৌড়ায় আসছে। জিজ্ঞেস করতেছে তোমাকে পুলিশ ধাওয়া দিল কেন? তো সে কিছু বলে টলে না তখন, বাট মহিলা বুঝতে পারছে যে আসলে পুলিশ তাকে কেন ধাওয়া দিয়েছে। সে বলল যে আমাদের যে ওসমানী সুলতানাত ছিল, অটোম্যান ছিল, অটোম্যানদের একটা ডিপার্টমেন্ট ছিল যারা শুধুমাত্র থুতু পরিষ্কার করতো রাস্তায়। একটা ডিপার্টমেন্ট ছিল তারা ছাই নিয়ে নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরতো, যেখানেই থুতু পড়ে থাকে ওটার উপরে তারা ছাই দেবে, তারপরে ছাই দিয়ে সেই ময়লাটা তুলে তারা ফেলে দেবে। এটা ইনফেকশন কন্ট্রোল। মানে শুধু ইনফেকশন কন্ট্রোল না, মানে রুচি, সমাজবোধ, আপনি সব কিছু একসাথে দেখতে পাবেন এখানে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে এইরকম একটা সমাজ, সিঙ্গাপুর আপনাকে তো এখনো পিটাবে, নগদে পিটাবে আপনি থুতু ফেলেন পাবলিক প্লেসে। চুইংগাম নাই সিঙ্গাপুরে, এক্স্যাক্টলি, কারণ মেট্রোর মধ্যে নাকি চুইংগাম দিয়ে আটকে রাখে, মেট্রো দরজা লক হয় না। ইউরোপে আপনার তো চুইংগাম তো এভরিওয়্যার, আপা জার্মানিতে লেখাপড়া, ওরা আবার মেট্রোর দরজার মধ্যে চুইংগাম লাগায়। হ্যাঁ, কিন্তু সব জায়গাতে রাস্তাঘাটে তো আপনি লাখ লাখ, মানে কোটি কোটি চুইংগাম দেখতে পাবেন আর কি, ফুটপাতে সব জায়গায়। তো এখন প্রশ্ন হচ্ছে বিষয়টা ছোট, কিন্তু আমাদের কখনো শেখানো হয়েছে কিনা। আমার একজন ব্রিটিশ সায়েন্টিস্টের সাথে পরিচয় আছে, তিনি আমাকে বাংলাদেশে এসে বলছেন, যাওয়ার সময় চলে যাচ্ছে, বলতেছে, আমি জিজ্ঞেস করলাম হাউ ডিড ইউ লাইক ইট? তো সে বলতেছে তোমাদের দেশের লোকদেরকে পটি করানো শেখাও দেন স্কুল কলেজ। মানে সে পাবলিক টয়লেট, 5 স্টার টয়লেট সবগুলোর এক্সাম্পল দিয়ে বলছে এভরিওয়্যার সিমিলার প্রবলেম, যে সিম্পলি সে পটি করতে পারে না, সে কিভাবে ক্লিন আপ করতে হয় নিজেকে, রেখে আসার অন্য নেক্সট কাস্টমারের জন্য এটা কিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে। তাহলে এই যে ন্যাশনাল ক্যারেক্টার বিল্ড করা, যে আমার একটা সন্তান, যেমন আমি বিভিন্ন দেশে ইউরোপিয়ানদেরকে ভাল লাগে কেন, আপনার পশ্চিমাদেরকে এই কালচারের জায়গাগুলো থেকে তো ভাল লাগে, ইরানিয়ানদেরকে, তুর্কিদেরকে।
এইসব কারণে আমাদের আলাপ আলোচনা এত মানে একটা দুইটা না, মানে আমি কালেকটিভ জায়গা থেকে বলছি যে আপনার এই কমপ্রিহেন্সিভ জায়গা থেকে শুরু করতে হবে। শুধু দুইটা গান শেখাবেন, একটু রবীন্দ্রনাথ শেখাবেন, সেটা কি ভালো কাজ একটু না? ওয়াজ মাহফিল শেখাবেন, মানে এটা এনাফ না। ন্যাশনাল ক্যারেক্টারের একটা কমপ্রিহেন্সিভ জায়গা লাগবে, যে আপনি আপনার জায়গা থেকে কিন্তু এটিকেট মানুষ তো শেখাচ্ছেন কিনা। সুকুমার বৃত্তির চর্চা করলে তার রুচিবোধের উন্নতি হয়, হয়নি তো, হচ্ছে না তো। কারণ এটা তো ছিল না। কলকাতায় তো তারা সুকুমার বৃত্তির চর্চা তো গত 150 বছর 200 বছর ধরে করেছে। কলকাতা আমাদের চেয়ে একটু ভালো না? ভালো তো, এই যে শুভেন্দু অধিকারীরা ক্ষমতা এসছেন, সেটা তো রাজনৈতিক সমস্যা, সেটা তো। এটাই তো রুচি। আপনি কাকে কিন্তু ভোট কলকাতার দিচ্ছেন বইয়ের দিচ্ছেন দোকান না। যদি চিন্তা করেন, কিংবা ধরেন বইয়ের দোকান তো এখানেও আছে, মানুষ পড়ে কিনা। আমাদের 21শে বইমেলায় তো হাঁটার জায়গা ঢাকা থাকে না। উত্তরে ভালো বইয়ের দোকান নাই। না, আপনি 21শে বইমেলার কথা চিন্তা করেন না। আপনি অধিকাংশ মানুষকে দেখবেন সেখানে ঘুরতে যায়, চটপটি খাইতে যায়, দুইটা ছবি তুলতে দেয়, তিনটা শাড়ি পরে। খুবই হতাশ। তাহলে আপনি ওখানে তো বই কিনতে যাচ্ছে না, গল্পটা তো ওইখানে।